এই দারুণ শীতে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। খেলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। গন্ধরাজ চিকেন মোমো। যেদিন থেকে রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন মোমোটা টেস্ট করেছি সেদিন থেকে এর ফ্যান হয়ে গেছি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম বাড়িতে বানাবো, তো আজকে বানিয়েও ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে যেন মিহি না হয়ে যায়, একটু বেশ ছিবড়ে ছিবড়ে থাকে, যেন কিমার মতো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা, সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা কুচি, একটু ধনে পাতাকেও কুচি কুচি করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর বাইরের স্কিনটা। অনেক খুঁজে সবুজ রঙের লেবু আর পেলাম না, দোকানদার এরকম হলুদ রঙের লেবুই দিল, বলল যে ফুরিয়ে গেছে। তো কি করব, যা পেয়েছি তাই নিয়েই চলে এলাম, যেহেতু গন্ধরাজ চিকেন মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে। বাইরের স্কিনটা দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। এবারে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর ডার্ক সয়া সস দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এবার যেহেতু গন্ধরাজ চিকেন মোমো, তো গন্ধরাজ লেবুর রসটা তো দিতেই হবে, তবেই তো খেতে লাগবে অসাধারণ। তো গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে একটু ম্যারিনেশনে রেখে দিলাম। এবারে মোমোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে ময়দা, তাতে সামান্য পরিমাণে লবণ আর 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু গন্ধরাজ চিকেন মোমো, একটু সবুজ বর্ণ তো আনতেই হবে। সামান্য ঈষদুষ্ণ জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। একেবারে নরমও নয়, একেবারে শক্তও নয়, মিডিয়াম ডোটা বানিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, যাতে স্কিনটা খুব ভালো থাকে। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে মাখানো হবে তবেই তো মোমোর স্বাদটা বাড়বে। ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো কাটতে এত ভালো লাগছিল, বেশ কী সুন্দর সবুজ সবুজ মানে লেচিগুলো লাগছে। খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি, যাতে মোমোটা বেলার সময় খুব ভালোভাবে গোল হয়। এবার একটা বেলনে আমি সুন্দর করে বেলে নেবো, ছোট্ট ছোট্ট করে করছি। আর ভাবছি যে এতটা সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে তো দুর্দান্ত লাগে। তো সবগুলোই আমি একটা পাত্রে বেলে বেলে রাখছি, যাতে মোমো করার সময় খুব সুবিধা হয় আর ঝটাঝট হয়ে যায়। যেহেতু গন্ধরাজ চিকেন মোমো, তো জিভ তো আনচান করছে যে কতক্ষণে এর স্বাদটা নেওয়া যায়। হাতে একটা একটা করে লেচি বেলাগুলো তুলে নিয়ে আর চামচে করে আমি চিকেনগুলো এর মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এই যে ডিজাইনটা, এইটা সব থেকে আমার প্রিয় পছন্দের ডিজাইন। আর বেশিরভাগ কিন্তু রেস্টুরেন্টে এই ডিজাইনটাই দেখা যায়, কিংবা বাইরে স্ট্রিটে যে দোকানগুলো থাকে তারাও কিন্তু এই ডিজাইনটাই বেশি করে থাকে মোমোর। খুবই সোজা ডিজাইনটা। তো আরেকটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, আর একটু ধীরে ধীরেই কিন্তু দেখাচ্ছি, যাতে বুঝতে সুবিধে হয়। আমি জানি আপনারা সবাই পারেন, তবু আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর আরেকটা একটু অন্য টাইপের ডিজাইন বানিয়ে নিচ্ছি। এবারে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এই মোমোগুলো ভাপে বসাতে হবে। সব মোমোগুলোই বানিয়ে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত পাত্রে সামান্য সাদা তেল বুলিয়ে নিচ্ছি। তেল বোলাতে কিন্তু একবারেই ভুলবেন না, কারণ তেল না বোলালে এতে জড়িয়ে যাওয়ার চান্স থাকে মোমোগুলো, আর তোলার সময় হালকা ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে জলটা গরম হয়ে গেছে আর আমি ভাপে বসিয়ে দিচ্ছি। উপরে চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় নয়, মাত্র 15 মিনিট, একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতো গন্ধরাজ চিকেন মোমো। কি দুর্দান্ত দেখতে লাগছে না? দেখেই তো জিভে জল চলে আসছে। আর অনেক দিন ধরেই আমার মেয়েও খাবার জন্য বায়না করছিল। সবাই তো অপেক্ষা করে বসে আছে যে কতক্ষণে গন্ধরাজ চিকেন মোমোর স্বাদ নেবে। তো একে একে আমি একটা পাত্রে তুলে নিলাম আর সার্ভ করে দিচ্ছি গন্ধরাজ লেবুর সাথে।